দুটো গাছের ফাঁক থেকে যেন ভোরবেলা সূর্যমামা উঁকি দিয়ে ডাকছে, বলছে উঠে পড়ো, সকাল হয়ে গেছে। তো ভাবলাম সকাল যখন হয়েই গেছে তাহলে উঠেই পড়া যাক। আর ওই জন্য ভোর ভোর উঠে আমি আর দিদি চলে গেলাম রাস্তা হাঁটতে। আর এখন বাজে ভোর 5:30। সকলকে গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ। তোমাদের সকলকে স্বাগত। আর দেখো, রাস্তা হাঁটতে হাঁটতে ভাবলাম যখন রাস্তা হাঁটতে যাচ্ছি একবারে টাকা নিয়ে যাই, ফুলও নিয়ে চলে আসবো। কারণ আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানেই পুজো। আর অন্য দিনও পুজো হয়, কিন্তু বৃহস্পতিবারের পুজো একটুই আলাদা। সেদিনকে একটু ফুল টুল দিয়ে পুজো না করলে যেন ঠিক একটা ভালো লাগে না। ওই জন্য ফুলটা বৃহস্পতিবারে লাগেই। তো সেই জন্য ভাবলাম একবারে ফুলের টাকাটাও নিয়ে যাই। রাস্তা হাঁটা হবে, ওয়েদারটা দেখা হবে, আর ফুলও আনা হবে। আর ভোরবেলার ওয়েদারটা খুব সুন্দর লাগে দেখতে। গ্রামের পরিবেশটা তো ভীষণই সুন্দর লাগে। দেখতে দেখতে আমরা ফুল নিতেও চলে এলাম। আর ফুল নিতে এসে দেখো কত রকমের ফুল, হলুদ, কমলা, তারপর দোপাটি ফুল আছে, হলুদ, কমলা, গাঁদা ফুল। আর দোপাটি ফুলের নানা ধরনের কালার, বেগুনি, লাল, সাদা। এদিকে আবার রজনীগন্ধা দিয়ে গাঁদা ফুলের মালা, পাশে আছে আকন্দ ফুলেরও মালা। আকন্দ ফুল কিন্তু আবার শিব ঠাকুরের ভীষণ পছন্দের ফুল। এদিকে দেখো রজনীগন্ধা ফুল, রজনীগন্ধা ফুল দিয়ে মালা গেঁথে রেখে দিয়েছে। আর এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। পাশে আছে তুলসী পাতা, বেলপাতা, আমের পল্লব, আর হলো পান, এই সমস্ত কিছু দিয়ে। আর এইদিকে দেখো জবা ফুল, জবা ফুলের মালাগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। তবে এত ফুল নেওয়া তো আর সম্ভব না, সেই জন্য আমিও বেশি টাকা নিয়ে আসিনি। আর আমি নিলাম রজনীগন্ধা ফুল আর দোপাটি ফুল, আর গাঁদা ফুল, এগুলোই নিয়েছি। আর এগুলো দিয়েই পুজো করব। তো আমরা ফুল টুল নিয়ে দিদি আর আমি আবার বাড়ির দিকেও চলে এলাম। ভাবলাম অনেক দিন ছাদে ওঠা হয় না, তো যাই একটু ছাদের দিকে। ঠান্ডা ঠান্ডা রাখছে, রোদে গিয়ে দাঁতটা মাজবো, দাঁত ব্রাশ করবো। তো ছাদে এসে দেখলাম আমাদের ছাদে তো রোদ আসেইনি তখন। এবার কী করব, চলে এলাম মায়ের ছাদে। মায়ের ছাদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মাজছিলাম। তা আর একটু আশেপাশের পরিবেশটা দেখছিলাম। তারপর ভাবলাম একবারে জল নিয়ে গেছিলাম জানো তো ছাদে, কারণ ছাদের থেকে দাঁত মেজে আবার নিচে এসে মুখ ধোবো। ভেবেছিলাম ছাদে গিয়ে দাঁত মেজে মুখ টুক ধুয়ে একটু বসবো। তারপর দেখলাম আমাদের ছাদে যেহেতু রোদ আসেনি, সেজন্য মায়ের ছাদে গিয়ে দাঁত মেজে মায়ের ছাদে থেকেই মুখ ধুয়ে তারপর আমাদের ছাদে এসে তারপর একটু দাঁড়িয়ে ঘুরে ফিরে তারপর নিচের দিকে আসলাম। আর নিচের দিকে এসে চাটা কমপ্লিট করে তোমাদের দাদাও চলে এসেছিলো। আসার পর চাটা খেয়ে তারপর আবার কাচাকুচি, সংসারের কাজ, সকাল মানেই সংসারের কাজ, এটা সেটা ওটা করতে করতেই সময় চলে যায়। আর দেখো তারপর চাটা খেয়ে আজকে বিছনা তুলেছিলাম, কারণ বিছনাটা মানে অগোছালো হয়েছিল। সকালবেলায় যেহেতু বিছনা তোলা হয়নি, তো দেখো অগোছালো বিছনা এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যখন পরিষ্কার করেছি সেটা তোমাদেরকে দেখাইনি, কারণ সব কিছু তো প্রত্যেক দিন দেখানোটা সম্ভব হয় না। এক এক দিন এক এক রকমভাবে দেখালে সেটাই ভালো লাগে। তো এবার বিছনা টিছনা সব রেডি। এবার আমি ভাবলাম কাচতে যাব, কিছু জামা কাপড় রয়েছে। তো ভাবলাম তাহলে জামা কাপড় যখন রয়েছে কেচেই আসি। ওই জন্য তোমাদের দাদাকে বললাম অনেকটাই জামা কাপড় রয়েছে। তারপর আবার একটু গরম জলও করে নিয়েছিলাম জামা কাপড়গুলো কাচবো বলে। এটা জামা কাপড় কাচার জন্য গরম জল করিনি, গরম জলটা করেছিলাম বিছনার চাদর কাচবো বলে। তো গরম জল করে নিয়ে সব ভিজিয়ে টিজিয়ে নিয়ে চলে এলাম পুকুরে। এখন কল টেনে কাছা অসম্ভব, আর কলের মধ্যে সকালবেলায় অনেক কাজ থাকে। বড়দিদেরও কলটা একটু সমস্যা হয়েছে, দিদিরাও আসে কলে। এবার কলে যদি আমি এসব কাঁচা নিয়ে বসি তাহলে অনেক টাইম লেগে যাবে, আর ধুতেও সমস্যা। আর টাইম কলের জলে বেশি জল পড়ে না। ভাবলাম পুকুরে এসে যদি আমি কেচে নিই তাহলে ধুতেও সুবিধা হবে। তো সেই জন্য পুকুরে চলে এলাম, এসে কেচে টেচে একবারে ধুয়ে নিয়ে তারপর বাড়িতে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর কোনো কিছু ভুল হলেও কমেন্টে জানাবে। তো চলো দেখতে থাকো। স্বপ্ন দেখার শুরু, মন তবু দুরু দুরু, চেনা জীবন হলো আজ অচেনা। একসাথে পথ চলা, একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় অজানা।
টুকরো খুশি যে চাঁদ ওঠালো, এক টুকরো কথাতে মন হারালো, এক টুকরো আশা যে হাত বাড়ালো। ভালোবাসা ছিল মনে একা, তুমি আশা হয়ে দিলে দেখা, প্রেমের ছোঁয়াতে এমন হারালো। বধুয়া 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 তারপর যাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম তারা আবার তোমাদের দাদাকে মিষ্টি দিয়েছিল। সেই মিষ্টিগুলো তোমাদের দাদা আবার বাড়ি এনে খেলো। চুকার দেখুন মিষ্টিটা ফেলে দিচ্ছি। বদমাইশ না। আমি যেহেতু কাজ থেকেই ভিজে গিয়েছিলাম সেই জন্য ভাবলাম একবারে স্নান করে নিই। আর বৃহস্পতিবার যেহেতু সকাল সকাল পুজোটাও করে নিই, ওই জন্য আমি একবারে স্নান টান করে রেডি হয়ে পুজো করতে বসলাম। আর পুজো করতে বসে ঘর টর পেতে ভাবলাম তাহলে পুজোটা ভালো করেই করে নিই, একবারে কমপ্লিট করে। তো সেজন্য একটু ভিডিওও করে নিচ্ছিলাম। আর পুজোটা আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে, গোছানো গাছানো সবই হয়ে গেছে। এদিকে বাটায় সমস্ত কিছু সাজিয়ে নিলাম। আর বৃহস্পতিবার তো বাতাসা, তারপর পাকা ফল আর আতপ চাল, ফুল, তুলসী পাতা এগুলো বাটাতে দিতেই হয়। আর এদিকে ধূপকাঠি আর প্রদীপ এই দুটো জ্বালিয়ে নিলাম, নিয়ে পুজোটাকে কমপ্লিট করলাম। এবার যাব রান্না করতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন করছি রান্না। রান্নায় আজকে আছে ডিমের তরকারি আর লাউ, মানে ভাজাও করবো না ঠিক কি করবো জানি না। লাউ কেটে নিয়েছি, এই দেখো দেখাই তোমাদের। দেখো লাউটা হলো এই যে, এটা হলো মা কেটে দিয়েছে লাউটা, আমি এত ছোট ছোট করে লাউ কাটতে পারি না, মা কেটে দিয়েছে। আর এই যে ডিমের তরকারি, তরকারির ডিম আর আলু, ডিমের তরকারি করব। আর এই লাউ ভাজা হোক কি চচ্চড়ি হোক যা হোক একটা কিছু হবে, কারণ মাছ টাছ আসেনি আজকে। মাছ আসলে না হয় লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতাম, ভালো লাগতো খেতে, কিন্তু যেহেতু আসেনি কি করা যাবে। মশলা টশলা সব দিদি করে দিয়েছে। তো রান্নাটা কমপ্লিট করে নিই। আর এখন অনেকটাই বেজে গেছে, 12:30 বেজে গেছে, ভাতটা হয়ে গেছে। আর তরকারি টরকারি করে তারপর তোমাদের দাদাকে খেতে দেবো। আর সকালে আমরা মুড়ি চানাচুর মেখে খেয়েছিলাম পুজো টুজো করার পরে। তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আর আমার রান্না ফাইনালি কমপ্লিট। এদিকে আবার আমি ভাত বেড়ে দিয়েছি, 4 জনেরই ভাত বেড়েছি। বেড়ে আর লাউটা ভাজা আমি করতে পারিনি, যখন ভাজার জন্য দিয়েছিলাম কড়াইতে জল বেরিয়ে চচ্চড়ি হয়ে গেছে। যেরকম পেরেছি করেছি, ওরা বলছিল খুব ভালো হয়েছে, আমি তো খাই না, খাইনি জানি না। আর এদিকে ডিমের তরকারি করেছি। তোমরা হয়তো ভাবতে পারো মা কেন বাইরে বসে খায়, মা শীত লাগে তাই রোদে বসে খায়। আর এইদিকে আমাদের বাড়িতে দেখো একজন ফোনের সমস্ত কিছু একটা জিনিসের লাইন ঠিক করছে। সেটা কী জিনিস চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আজকে আমার মানে ভীষণ আমি আনন্দ পেয়েছি এই জিনিসটা এসছে বলে। আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম, অনেক কষ্ট করেই লাগিয়েছি। জানি কষ্টটা তোমাদের সাথে শেয়ার করা ঠিক না, তবু বললাম। আর এখন বাজে 4:30। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো আজকে আমরা নিয়েছি এটা, মানে ভাবিনি যে এত তাড়াতাড়ি নেব, কিন্তু না নিলেও আমি কোনো কিছুই করতে পারছিলাম না, কোনো মানে খুব সমস্যা হচ্ছিল। এত সমস্যা হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো সেই জন্যই নিয়েছি। এ দেখো, সেটা হলো আমি ভিডিও যে আপলোড করি সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে ঠিকঠাক টাইমে আপলোড দিতে পারি না।
সবকটা চ্যানেলেই, যেমন ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, ফেসবুক পেজে, কোনো চ্যানেলেই আমি ঠিকঠাকভাবে ভিডিও আপলোড দিতে পারি না। তার একটাই কারণ, নেটের সমস্যা। মানে সকালে যদি আপলোড দিই ৭টার সময়, আমার ভিডিও আপলোড হতে হতে বেলা ২টো, ২:৩০, ৩টে এরকম হয়ে যেত। তাও সেটা ১০ মিনিটের ভিডিও। আর যদি ১০ মিনিট থেকে ১৫ মিনিটের ভিডিও হয়, সেটা আমার আপলোড হতে হতে মিনিমাম ১ দিন পুরো টাইম লেগে যায়। আমি যদি সকাল ৬টায় আপলোড দিই, আবার সন্ধ্যে ৬টায় আপলোড হয়, এরকম ১২ ঘন্টা টাইম লেগে যায়। প্লাস তাছাড়াও আমাকে নেট রিচার্জ করতে হয় আবার। তো সেই জন্য ভাবলাম কি, এইভাবে তো আর ভিডিও আপলোড করা যায় না। তো তাই জন্য একটা ওয়াইফাইয়ের ব্যবস্থা করলাম। আর দেখো, ওয়াইফাইটা আমাকে লাগিয়ে দিয়ে গেছে বাড়িতে। ভীষণ মানে ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। এই যে, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ওয়াইফাইটা। তো ওয়াইফাইটা নিয়েছি, আর ওয়াইফাইটা নেওয়ার পর মানে আমি ২টো ভিডিও আপলোড দিয়েছি ১৫ মিনিটের ব্লগ। সেটা হলো ৩-৪ দিন আগে ২৪শে ডিসেম্বরের ভিডিও আপলোড দিয়েছি আমি। মিট আপের ভিডিও, মন্দিরার সাথে মিট আপ করতে গিয়েছিলাম এমএস ফ্যামিলি। তো ওদের ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি। দেওয়ার পর যে ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে ব্লগ উইথ বিএস আপলোড দিয়েছিলাম, হলো আপলোড দিতে আমার ৬টা থেকে সন্ধ্যে ৬টা টাইম লেগেছিল। সেই ভিডিও দুটো আমি ফেসবুক পেজে প্লাস ফেসবুকে আপলোড দিয়েছি। আমার দুটো ভিডিও ১৬ মিনিটের ভিডিও আমার ১০ মিনিটে চলে গেছে। আমার এটা মানে এত ভালো লাগছে, বলে বোঝানোর মতো না। তো এই ভিডিও মানে ওয়াইফাইটা নেওয়ার একটাই কারণ, আমার ভিডিওগুলো যাতে আমি ঠিকঠাকভাবে আপলোড দিতে পারি। আর তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই সব কিছু পারবো। তো চলো, এখন চা করি। তোমাদের দাদা চা খাবে বলছে, চাটাগুলো করে নিই, নিয়ে চাটা খাই, তারপর তোমাদের সামনে আবার আসি। আর এদিকে করে নিচ্ছি সুজি, কারণ রাত্রিবেলা সুজি দিয়ে আমরা রুটি খাবো। আর তোমাদের দাদা চলে গেছে অনেকক্ষণ আগে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে রুটি করা বা চা করা এইগুলো। তো এখন সুজি করাটা শেয়ার করছি, আর চলো দেখতে থাকো। তো খাওয়া-দাওয়া সব কমপ্লিট। আর তোমরা তো দেখলে যে সুজি করছিলাম। তো সুজিটা হয়ে গেছে। আর সুজি করে আমি, মা আর দিদি ৩ জন খেলাম রুটি দিয়ে। আর তোমাদের দাদাকে তরকারি দিয়েই দিয়ে দিয়েছিলাম খাবারটা। আর আমরা রুটি দিয়ে সুজি দিয়ে খেয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।